এটা যেন কোনো রাস্তা নয়, মনে হয় যেন একটা খাড়া খন্দক এবং পুকুরের মতো হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় এই যানজট, মানুষের অসহনীয় কষ্ট আমরা লক্ষ্য করছি। 2 মাস পূর্বে ট্রাফিককে বলে, আমরা জয়েন্ট কমিশনারকে বলে এই রাস্তার যানজট নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। ওই সময় কিছুটা স্বস্তি পেলেও আজকে রাস্তার যে অবস্থা, এটা যেন কোনো রাস্তা নয়, মনে হয় যেন একটা খাড়া খন্দক এবং পুকুরের মতো হয়ে গেছে। এই অবস্থায় আপনারা এখানে আসছেন, আমি আপনাদের মাধ্যমেই প্রশাসনের বিভিন্ন স্তরের লোকদের জানাতে চাই, এটা একটা ইন্টারকানেক্টেড জায়গা। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ হয় মানুষের। আপনারা লক্ষ্য করেছেন যে প্রচুর পরিমাণে গাড়ি সেই ভোর রাত থেকে সারাদিন পর্যন্ত এখানে থাকে। কিন্তু এই অবস্থায় যদি চলতে থাকে, স্কুলের ছাত্ররা তাদের স্কুলে পৌঁছতে পারে না, অসহায় রোগী যারা হসপিটালে যাবে এই হসপিটালে পৌঁছতে পারে না। এটার একটা নিরসন হওয়াই দরকার। আজকে আমরা এখানে মানববন্ধন করলাম। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে অচিরেই কথা বলবো, যাতে করে এই অসহনীয় যানজট, মানুষের ভোগান্তি যেন সমাধান হয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর তরফ থেকে ইতিপূর্বে যে মহানগরীতেই মোহাম্মদপুরে যে এলাকাগুলোতে সমস্যা তৈরি হয়েছিল, যেমন ঢাকা উদ্যানে ময়লার ভাগাড়, এর আশপাশ দিয়ে মানুষ যেতে পারে না, আশপাশ দিয়ে মানুষ যাওয়ার কোনো সুযোগ হয় না। তারপরে বিভিন্ন রাস্তার অবস্থা একদম গাড়াখন্দকের মতো, মনে হচ্ছে যেন কোনো সরকার নাই, মনে হচ্ছে যেন দেখার কোনো লোক নাই, অথচ মানুষ কিন্তু ট্যাক্স দিচ্ছে, তার সর্বোচ্চটা সেখানে দিচ্ছে। সুতরাং আমি মনে করি অচিরেই এই সমস্যার সমাধান হবে। যদি না হয় তাহলে আমরা এখানে বৃহত্তর কর্মসূচি দিয়ে এই দাবি আদায় করে ইনশাল্লাহ আমরা মাঠ থেকে যাব, এটুকু আশাবাদ আপনাদের সামনে ব্যক্ত করছি। মোহাম্মদ মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। 32 বৎসর ধরে আমি এলাকায় বসবাস করছি। আমি ইতিপূর্বেই এই মোহাম্মদপুর থানার আমির ছিলাম, আমি আদাবর থানার আমির ছিলাম, এবং বলতে পারা যায় এই এলাকাটা আমার চোখের সামনে দিয়ে ডেভেলপ করেছে, আমি দেখেছি। সুতরাং এই এলাকা সম্পর্কে আমার যে আইডিয়া আছে, অন্যদের সে আইডিয়া আমার নাই। আমি পাশেই বসবাস করি, এই যানজট আমি নিজেই দেখি। সুতরাং এর ভোগান্তি অবসান হওয়া উচিত।